নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে ছোট ছোট করে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকোয়াপনিক্স। অ্যাকোয়াপনিক্স কি না, অ্যাকোয়াপনিক্স হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মাছ এবং গাছ একসাথে চাষ করা হয়। অর্থাৎ কি না, এটা একটা ক্লোজ সিস্টেম বা বদ্ধ একটা অবস্থায়, যেখানে মাছও থাকবে এবং গাছও থাকবে জলের মধ্যে। এখানে কিন্তু কোনো মাটির সেভাবে ব্যবহার নেই। হ্যাঁ, যেটা হয় প্রচুর নিউট্রিয়েন্ট ব্যবহার করা হয় এক্ষেত্রে করে, সেক্ষেত্রে কিন্তু চাষ করা হয়। এবং এটি এমন একটি উন্নত পদ্ধতি যার মাধ্যমে আপনি ছোট করে বাড়িতে চাষ করা থেকে শুরু করে একদম কমার্শিয়াল পারপাসে চাষ করা পর্যন্ত সমস্ত কিছু এই পদ্ধতিতে সম্ভব। এক্ষেত্রে সুবিধা কি? এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে মাটির প্রয়োজন পড়ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে না, সয়েলের যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমাদের তো চাষ কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে বহুলাংশেই জমির অভাব। হ্যাঁ, তো সেই চাহিদাটা থাকছে না, জমি থাকুক না থাকুক চাষটা হচ্ছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সয়েল ডিগ্রেডেশন হচ্ছে না, সয়েল রিলেটেড যে পেস্টগুলো আছে সেইগুলোর থেকে আক্রমণ থেকে বাঁচতে পারছে। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এবং একই সাথে যেহেতু মাছও চাষ হচ্ছে, সুতরাং দ্বিগুণ মুনাফা বা লাভ পাওয়া সম্ভব হচ্ছে। সুতরাং এখনকার যে আমাদের অবস্থা পরিবেশে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকোয়াপনিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে চলে আসি পরের টপিকে। পরের টপিকটা হচ্ছে এয়ারোপনিক্স। এয়ারোপনিক্স কি না, নাম থেকেই বুঝতে পারছেন যে এয়ারো শব্দটা থেকে যে বায়বীয় অবস্থা। এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে গাছকে কিন্তু ঝুলিয়ে রাখা হয়। এবং ঝুলিয়ে রেখে কি করা হয় না, এক হচ্ছে গাছ মানে বাতাস থেকে জল শোষণ করতে পারছে, আবার কি হচ্ছে অক্সিজেন ছাড়তে পারছে, কার্বন ডাইঅক্সাইড অ্যাবসর্ব করতে পারছে। এছাড়া কি করা হয়, এই যে গাছকে ঝুলিয়ে রাখা হচ্ছে, এখানে কিন্তু নিয়মিত গাছের শিকড়গুলোতে নিউট্রিয়েন্ট স্প্রে করা হয়। তার ফলে কি হচ্ছে যে সয়েল রিকোয়ারমেন্ট নেই, সয়েল রিলেটেড পেস্ট থেকে কোনো রোগ হওয়ার বা ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকছে না, প্রচুর ফলন ফলানো সম্ভব হচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র কিন্তু গাছগুলো একটু পরিশ্রমের ব্যাপার, যে গাছগুলোকে মেনটেন করতে হবে, নিয়মিত নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে, এবং একই সাথে গাছগুলো যাতে ঠিকঠাক রোদ পায় সেইভাবে গাছগুলোকে, অর্থাৎ আলো হাওয়া খেলে এইভাবে গাছগুলোকে ঝুলিয়ে রাখতে হবে। তো এই ছিল এয়ারোপনিক্স। এয়ারোপনিক্স আর অ্যাকোয়াপনিক্স দুটোই আজকের যুগে দাঁড়িয়ে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের জমির পরিমাণ কমে আসছে, বিশেষ করে চাষের জমির পরিমাণ কমে আসছে, এবং চাষের জমির পরিমাণ কমে আসা মানে হচ্ছে খাদ্যের অভাব দেখা দেওয়া। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুটো যেহেতু একদম লার্জ স্কেলে করা সম্ভব হয়, সুতরাং এইটা কিন্তু আমাদের একেবারেই যুগোপযোগী দুটো পদ্ধতি। তো আজকের এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, আর যারা বরাবর আমার সঙ্গে ছিলেন তারা বরাবর প্লিজ আমার সঙ্গে থাকবেন। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর কিছু আপনাদের শেয়ার করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ঈশ্বরের কৃপায় একদম যেন আমাদের প্রত্যেকের ঘরে অন্ন মজুদ থাকে, সেই দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখন বর্তমান লক্ষ্য হোক। কারণ যেহেতু আমরা কিন্তু আস্তে আস্তে করে ফুড ক্রাইসিসের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো আজকের মতো এটুকুই।